আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সকালে উঠে অনেক কাজ বাজ করলাম। এখন 11টার মতো বাজে, বেলা 11টা। তো এদিকে জান্নাত দুপুরে রান্না বান্না করবে। তো রান্না করতে হইলে যা যা দরকার সবই গুছাই গেছাই নিয়েছে। এখন হইলো গিয়া আজকে ডাল রান্না করবে। তো ডাল রান্না করলে জান্নাতের আবার ধনিয়া পাতা লাগে। তো এখন তো আর ওই বোনা ধনিয়া পাতা পাওয়া যায় না। বর্ষার মধ্যে বিলেতি ধনিয়া পাতা আছে এই যে এই বাড়িতে। তো এই বাড়িতে গিয়েছে জান্নাত। তো আমি গেছিলাম একটু বাজারে। তো বলছি যে তুমি যাও, আমি আইতেছি বাজার দিয়ে। তো হালকা একটু বৃষ্টি হয়েছে, এলে কি মানে আইতে পারে না, ওই বাড়িতে বসে রয়েছে। তো আমি যাই দেখি কি অবস্থা। খালে স্রোত কি পানির দেখেন অবস্থা। ওই দিয়ে আইছে। কি বৃষ্টিতে আটকা পড়ছলা? তাই গরম ভাত খাইয়ে এরপর যাবি, যাইতে পারবি না। এই কলা দিছে ধরাইয়া, এই ধনিয়া পাতা এই কয়টাই আসলে এই সব ওগুলোই দিয়ে দিছে। এই না বাবু তুমি এই দিও না, তোমাকে লাগবে না, কয় তুই লইয়ে যা। লাগবে না, যে কয়টা আসলে এই কয়টাই দিছে, কয়েকটাই দিয়ে দিছে। দেখছো তুই ভাত না খেয়ে যাই পারবি না। একটু থাকলে একটু দিয়ে দিতে বুঝছো। হুম, কবরস্থানের এই যে গোড়ায় এই গাছটা এই হয়েছে কি সুন্দর দেখছো। জাম্বুর হয়েছে। জাম্বুরা, খালি জাম্বুরা, পাতা দেখা যায় না। এই যে এটা তো হ্যাঁ, এগিয়ে গেছে। তো জান্নাত আইছে, যাইয়ে পড়ছি। আমরা যাই বাড়ির যাই দিকে। তুমি যাইয়ে খারা কইছি হে। যে জান্নাত সার পাড়াই যাইতেছে, আগে সার পাড়াইতে পারতো না, এখন পাড়াইতে পাড়াইতে ভালোই ট্রেনিং পাস। হ্যাঁ, ভালোই পারে। পাড়াইতে পাড়াইতে এখন ভালোই পারে পাড়াইতে। আগে তো পাড়াইতেই পারতো না। অপরেই যাই দিয়ে না। হুম, খালের স্রোত কি দেখছো। এই স্রোতের লাগে আমাকে খালের এই দুই পাশ ভাঙ্গে যায়। খালে অনেক স্রোত পড়ে। এই যে দেখেন কি কত অবস্থা। ছোট ছিল খালটা না। আমি একেবারে চাইলে যদি দেখছি একটুখানি ছিল। ডাবল হয়ে গেছে। আমরা তো না ধরিয়েও পাড়াইতে পারি, জান্নাতের তো সাইড হাত পায়ে পারান লাগে। আমরা তো না ধরিয়েও আই করি সার দিয়ে। এই হলো অবস্থা। ও মা, এই আলাদার ঘর ধুয়ে কথা নাই। ওই আর ডালের সামনে, ঘরের সামনে দু তিনটে গাছ আছে, সব ওগুলোই দিয়ে দিচ্ছি। এইগুলোই দিয়েছে সব। না ইয়া মানুষে লইয়ে যায়, মানুষে লইয়ে যায়। তোমাকে লাগবে না, হ্যাঁ না তুই লইয়ে যাবি। তুমি তুমি রাখলে না তো মনে হতো তুই লইয়ে যা। কারণ এই গরম ভাত খাওয়ার লাগে এমনি রাখতেই। তুই গরম ভাত খাইয়ে এরপর যাবি। কলা দিছে যেমন কলা, কলায় ঠান্ডা লাগে। কলা দেবে গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও গাছে হয়েছে। আজ দুপুরের জন্য জান্নাতের রান্না বান্না হয়েও গেছে। আজকে রান্না করছে ওই যে করল্লা আছে, করল্লা দিয়ে ডাল রান্না করছে। আর এই যে করল্লা আর আলু কুচিয়ে এনেছে, এগুলো ভাজিও করবে। আর তারপরে আমরা একদিন এই ভিতরেই খাইছি বুটের ডাল দিয়ে গরুর গোশ। অনেক মজা লাগছে, আমার বাবার কাছে অনেক মজা লাগছে। এই জন্য বিশেষ করে বাবার জন্য আজকে আবার রান্না করতে আছে জান্নাত। আমার বাবা গরুর গোশ দিয়ে পান্তা ভাত দিয়ে অনেক পছন্দ করে। তো রান্না বান্না হয়েও গেছে আজকে। তো ওর জন্যই আজকে আবার গরুর গোশ দিয়ে বুটের ডাল রান্না করছে। অল্প করে করছে, ও খাইতে চেয়েছে, সেই জন্য আমরা তো খাইছি। আর তো এই গরুর গোশ আর
ইসের ভিডিও আমাদের পুরান চ্যানেলে আছে, গরু গোস দিয়ে যে বুটের ডালের যে ভিডিও, এটা আমাদের পুরান চ্যানেলে আছে। যদি কেউ দেখতে চান দেখে আসতে পারেন, না দেখতে সমস্যা নেই। তো অনেক মজার হয়েছিল সেদিন এই গরু গোস আর বুটের ডাল, এই জন্য জানাতে আজকে আবার নিচে রান্না করার জন্য। আমার বাবার পছন্দ হয়েছে আর কি। ও সকালে পান্তা ভাত ওরাই খেতেছে রাফসানের জন্য। কারেন্ট নাই রে, কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। তো আজকে হলে আমরা এখানে রান্না করি না, আজকে হলে যে ভিতরে রান্না করতে আছে জান্নাত। তো জান্নাতের রান্না বান্না শেষ হয়েছে আজকে দুপুরের। তো এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। দেখেন এই যে করলা দিয়ে আলু ভাজি করছে, তারপরে এই জায়গায় যে বলছি চটপটি এই ডালের মতো রান্না করছে গরু গোশ দিয়া, যে এই বুটের ডাল, হ্যাঁ ভাঙ্গা যে বুটের ডাল, সেই বুটের ডাল রান্না করছে রাফসান আর আমি খাইতেছি। আর এই যে বাহিরে দেখেন বৃষ্টি হইতেছে, তো বৃষ্টির জন্য আমরা এই জায়গায় বসছি। কারেন্ট নাই, এই ভিতরে হলে অন্ধকার, কিছু দেখা যায় না, এই জন্য আমরা এই ছোট ঘরে রাত নিয়ে বসছি, এই জায়গায় বসে খাইতেছি। ও আর করলা দিয়ে ডাইলও আছে, ভুলে গেছি। এই যে করলা দিয়ে ডাইল, তো বেশ ভালোই খাওয়া দাওয়া হইতেছে আজকে। গরু গোশ ডাইল, করলা দিয়ে ডাইল, করলা ভাজি। আমার বাবার তো সব থেকে বেশি পছন্দ, এই জন্য এই যে দেখেন আগেই ওই চটপটির ডাল দিয়ে লইছে, গরু গোশ দিয়েছে, গরু গোশ দিয়ে রান্না করছে। গরু গোশ আমার বাবার অনেক পছন্দ, এই জন্য আগেই ওইটা দিয়েই খাইতেছে। আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, বৃষ্টির মধ্যেই খাইলাম। বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি প্রত্যেক দিনই আছে, কোনো ক্ষান্ত নাই। একদিন মনে হয় বৃষ্টি ছিল না, আর সব দিনই বৃষ্টি হইতেছে প্রায় 8-10 দিন যাবৎ। তো খাওয়া দাওয়া শেষ করছি, এখন আমরা যাইতেছি ওই ঘরে চললে। এই ঘরে হলে যাইয়া রান্না বান্না আর খাওয়া দাওয়াই করি, আর ঘুমাই থাকি ওই বড় ঘরে। দরজাটা আবার দিই না, দরজাটা দিয়ে লইস, দরজাটা আবার ভুলে রাখি গেছি খোল। চলেন যাই ঘরে। পানিতে আবার উড়ান তলাইছে, যে 2 দিন একটু ভালোই শুকনা ছিল, আবার এই যে পানিতে উড়ান তলাই গেছে। এই চলে আসলাম ঘরে, এখন একটু রেস্ট নিব। এই যে দেখেন এখন হলে যে সন্ধ্যা, একেবারে অন্ধকার বাহিরে, কারণ মেঘ মেঘ তো, ওই জন্য বাহিরে অনেক অন্ধকার, কিছুই দেখা যায় না। তো জান্নাত এদিকে কিসের দোকান দিয়েছে দেখেন, জান্নাত সন্ধ্যার সময় পুরীর দোকান দিয়ে বসছে, এই যে আমাদের পুরি খাওয়ানোর জন্য। তো একা তো পারতেছে না, এই জন্য আমি এবার এই জায়গায় যে খোলায় তেল দিয়ে দিছি, জাল জ্বালাই নিছি পুরি ভাজার জন্য। জান্নাত বেলে দেবে আর আমি পুরি ভাজবো। তেল কি গরম হয়েছে? আজকে জান্নাত পুরীর দোকান দিয়েছে না, তেল গরম হয় না, তেল গরম হলে বুটবুটি উঠবে না। ওই যে বুটবুটি উঠছে, তো দাও দি, তুমি অনেক তেল দিয়ে দিছো রে। আমি জানি হয়েছে না। হয়েছে কি, দুপুরে খাওয়ার পরে আবার রাতে খাওয়ার আগ মুহূর্ত যে সময়টা মাঝখানে, এই সময়টা সন্ধ্যার সময় আর কি, এই সময়টা কিন্তু একটু পেটে ক্ষুধা লাগে, কিছু না কিছু খাওয়াই লাগে, না হয় থাকা যায় না। কারণ দুপুর 2টার দিকে খাওয়া দাওয়া করলে, আবার রাত্র 10টার দিকে খাওয়া দাওয়া করলে মাঝখানে কিন্তু অনেক ক্ষুধা লাগে পেটে। সন্ধ্যার সময় কিছু না কিছু খাওয়াই লাগে, তো জান্নাত দেয় প্রত্যেক দিনই কিছু না কিছু বানাইয়ে দেয়। আজকে আমাদের জন্য এই যে পুরি বানাইতে আছে। কালকে খাইছিলাম সেমাই না? কালকে সেমাই খাইছিলাম, আমাদের লাচ্ছা সেমাই। তো আজকে পুরি বানানোর কারণ হয়েছে ওই যে দুপুরে যে রান্না বান্না করছে, ওইখানে গরুর গোশ রান্না করছে ডাল দিয়ে, তো সেই ডালের সাথে পুরি কিন্তু জমবে, এই জন্য আজকে পুরি বানাইতেছে। দারুণ হইবে খাওয়া দাওয়া। তো আমি এবার এদিকে বাজিয়ে নিতে আসি। উল্টো মন দেখো আগে দেখলো, এখন কি উল্টো মুখ?
আমি দেখছিলি ধরো দাও দেখি তুমি কিভাবে বাজো, আমি কোনো সময় বাজি না, দোকানে বাজে দেখি কিন্তু বাট আমি তো জানি না যে কিরকম কি করতে হবে। ফুললেও না না এখনো ফুললে উঠছিল। ফুল উঠবে এবার উল্টে দিব নাকি? হুম আচ্ছা, এবার লাল লাল করে ভাজবো। উল্টে পাল্টে লাল লাল করে বাজিয়ে নেব। হুম ঠিক আছে ঠিক আছে। দেখেন কি সুন্দর হইতেছে পুরি। তো এই যে দেখেন জান্নাত কিন্তু কখনো ওই পুরি বানায় নাই, আজকে প্রথম বানাইছে। কিন্তু এই যে দেখেন খারাপ হয় না, কিন্তু একদম ভালোই হয়েছে। সন্ধ্যার নাস্তা আমাদের চলে যাবে এই পুরি দিয়ে। এই যে খারাপ হয় না, একদম দারুণ। তো আমরা এখন সন্ধ্যার নাস্তা সারমো এই পুরি দিয়ে। আর ওই একটা এখনো আছে চুলের উপরে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। তোমার বুদ্ধি তো খারাপ না, হুম। দেখিস বুঝলে না? পারফেক্ট মানুষের পারফেক্ট। রাফসান কই? রাফসান মা ওই জায়গায়, ওই করে। হ্যাঁ ওই করে। তো ওই করে যাই, আমরা ওই করে যাইয়ে খাওয়া দাওয়া করি। বাইরে তো অন্ধকার একসের বাবা।